এখন বাইরের দিকে সকালে আর সন্ধ্যে হালকা হালকা শীতের আমেজ, ঠান্ডা প্রায় কড়াই নাড়ছে, এসেই গেল। আবার তার মধ্যে মাঝে মধ্যে বৃষ্টি। তাই ভাবলাম আজ একটুখানি বিরিয়ানি বানাই। বিরিয়ানিটা বানাবার কোনো রকম প্রিপারেশন ছিল না, তাই ভাবলাম মাটির হাঁড়িতে দম বিরিয়ানি বানিয়ে ফেলি, তাড়াতাড়ি হবে। আর প্রথমেই বলে রাখি, বিরিয়ানিটা কিন্তু আমি ঘি বা সাদা তেল কোনোটাই ইউজ করিনি, সর্ষের তেলেই বিরিয়ানিটা বানিয়েছি আমি। তো বলবো যে খুব যে সুন্দর খেতে হয়েছিল সেটা নয়, তো ভালো হয়েছিল, মোটামুটি হয়ে যাবে, চলে যাবে আর কি। তার জন্য লেগ পিসগুলোকে আগে সাজিয়ে নিয়েছি, কুচনো পেঁয়াজ, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লঙ্কা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এসব দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। পরিমাণে অনেকটাই বেশি সর্ষের তেলও দিয়েছি, তার সাথে নুন। সব কিছু দিয়ে আমি 1 ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিয়েছি, যাতে সব কিছু ঠিকঠাক হয়। এরপর গোটা রসুনের কোয়া দিয়েছি 2টো, আর টমেটোও দিয়েছি গোটা 2টো, দিয়ে চাপা দিয়ে আমি ভালো করে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। এবার আমি যে বেরেস্তাটা বানাবো, সেই বেরেস্তাটাও কিন্তু আমি সর্ষের তেলেই বানিয়েছি। তো সর্ষের তেলে আমি লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিয়ে বেরেস্তা তৈরি করেছি। তো বেরেস্তা তৈরি হয়ে যাবার পর এদিকে আলুগুলোও করব। আলুগুলো আমি গোলাপ জল আর কেওড়ার জলে, ওটাও আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে আবার সর্ষের তেলেই কিন্তু ভেজে নিলাম লাল লাল করে। এদিকে বিরিয়ানির মাংসটাও বসিয়ে দিয়েছি, মাংসটা বেশ খানিকটা হয়েও গেছে। এরপর আগে থেকে ভিজিয়ে রাখা কেশর, গোলাপ জল কেওড়ার জলেতে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম, ওপর থেকে একটু জুস তুলে নিয়ে, মাংসর গ্রেভি তুলে নিয়ে তাতে আমি একটুখানি মিঠা আতর ইউজ করলাম, কারণ আমি মিঠা আতরটা দিতে চাইছিলাম না, তারপরে ভাবলাম সর্ষের তেলে বড্ড যদি ঝাঁঝ হয়ে যায়, তাই একটু মিঠা আতরটা দিলাম। আর দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এবার মেশানোর পালা। আলুগুলো সাজিয়ে নিয়ে ভাতটাও করে নিয়েছিলাম, পেঁয়াজ আর পেঁয়াজ ভাজা বেরেস্তা। আমি কিন্তু ঘিটা দেবো না ভেবেছিলাম, কিন্তু ভাবলাম বিরিয়ানিতে ঘিটা না দিলে যেন ঠিক মনের শান্তি হচ্ছিল না। কিন্তু ঘি সত্যি আমি 1 চামচ দিয়েছি। তো খুব ইজি চটজলদি করেই আমি বিরিয়ানিটা বানিয়েছি, খুব ইচ্ছে হচ্ছিল। তো খুব অপূর্ব সেন্ট বা অপূর্ব স্বাদের খেতে হয়েছিল বলবো না। তো আমি আবারও বলছি, বাড়িতে চাইলে ইচ্ছে হলে একবার বানিয়ে দেখতে পারো। বিরিয়ানিটা কিন্তু টেস্ট হয়েছিল, দমে বসিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। তো আজকে দুপুরের লাঞ্চ আমার রেডি।